নমস্কার বন্ধুরা, রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো, কালকের ওয়েদারটা এত ভালো ছিল, আজকে আবার সেই বৃষ্টি। আজকে তাতানের অঙ্ক পরীক্ষা। ছেলেটার যেদিনকে পরীক্ষা থাকে সেদিন বৃষ্টি হচ্ছে, আর যেদিন পরীক্ষা থাকে না সেদিনকে কিন্তু বৃষ্টি হয়ই না। তো চলো দিনটা শুরু করা যাক। সকালবেলায় দেখছি বৃষ্টি হচ্ছে, তো ওই বৃষ্টি যতক্ষণ না থামে না ততক্ষণ মনটা খুঁতখুত লাগে। পরীক্ষা দিতে নিয়ে যাব, ভিজে ভিজে যাবে, যদিও রেনকোট আছে। তো সকালবেলায় যে এখানে ওর জলের বোতলের এখন না বোতলটা আর বয়েল করি না, কারণ এই নিচ দিয়ে ফুটো হয়ে যায়। যতগুলো বোতল বয়েল করেছি প্রত্যেকটা ফুটো হয়ে গেছে নতুন, তাই জন্য আর বয়েল করি না। এখন ওটা গরম জল দিয়ে ধুয়ে নিই, আর এদিকে নিফিলগুলো বয়েল করে দিই, আর ঢাকনাটা নিফিলটা বয়েল করি, ব্যাস হয়ে যায়। তারপর আমাদের সবার দুধের চা বসিয়ে দিয়েছিলাম চা খাবো বলে। তো বৃষ্টিটা জানো তো এই সময় কমে গিয়েছিল, একদিকে বেঁচে গেছে। বৃষ্টি কমে গিয়ে তোমার হালকা হালকা রোদ বেরিয়ে গেছিলো। তো এটা দেখেও শান্তি যে না যাক, ছেলেটাকে নিয়ে যাব, শুকনো ওয়েদারে নিয়ে গেলেই ভালো। তো জামা কাপড় আজকে বেশি ছিল না, একদম 2-4টে জামা কাপড় ছিল। দীপকের 2টো প্যান্ট আর আমার নাইটি ছিল, আর কিচ্ছু ছিল না। এই কয়েকদিন যাব যা কাচার কেচে নিয়েছিলাম, তাই জন্য এখন আর ছিল না। আর পরীক্ষার দিন আমি বেশি কাচাকুচি রাখিও না। তো এই বালতিটা জানো তো ভেঙে গেছে উপর দিয়ে কান্দাগুলো, তাও এই বালতিতে জামা কাপড় ধুতে খুব সুবিধা হয়, চওড়া তো, এই জন্য এই বালতিটা বাবা খালি বলে ফেলে দিতে, আমি ফেলি না। এটা যতদিন আমার বিয়ে হয়েছে ততদিন এই বালতির বয়স। তো এই বালতিতেই কাচা ধোয়া করি আমি। তো জামা কাপড়গুলো সমস্ত কিছু আজকে কেচে নিয়েছিলাম। দাতান বুড়ো তখনও ঘুমোচ্ছিল, ওর পরীক্ষা। আস্তে আস্তে খালি আমি আকাশের দিকে দেখছি যে রোদ উঠছে কিনা, দেখে হ্যাঁ রোদ বেরিয়েছে। তারপর বাবা বাজার করে এনেছে, সাথে দুধের প্যাকেট এনেছিল। তো সেই দুধের প্যাকেটটা এখন জাল দিয়ে দিচ্ছিলাম। দুধ জানো তো এখন তাড়াতাড়ি জাল না দিলে নষ্ট হয়ে গেছে, 2 দিন পর দুধ নষ্ট হয়ে গেছে, এই জন্য দুধটা জাল দিয়ে দিলাম। তারপর টিফিন করে স্কুলে চলে গিয়েছিলাম। তাতান বুড়োর পরীক্ষা আজকে, অঙ্ক পরীক্ষা মানে লেখা পরীক্ষা আজকেই আর কি। তারপরের দিন বুধবার দিন হচ্ছে তোমার ওই জেনারেল নলেজ, খেলাধুলা এইসব। থাকো, ওকে ভাগ্যিস রেনকোটটা পরিয়ে দিয়েছিলাম, বাড়ির কাছ থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, ব্যাস এই বৃষ্টি আবার শুরু হয়েছে। কি বিরক্তকর বলো। স্কুলে ঢুকিয়ে দিয়েছি, পরীক্ষা হয়ে এসছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর ছুটি হবে। এতক্ষণ বসেছিলাম, ভালো লাগছে না গরমে। একবার বৃষ্টি হচ্ছে, একবার গরম পড়ছে। দেখি কতক্ষণে ছুটি হয়। 12:30 বাজে। পরীক্ষা শেষ হয়ে গেলেও ব্যাটা কিছুতে ক্লাসরুম থেকে বেরোয় না জানো। আমি একবার ওকে শিখিয়ে দিয়েছি যে যতক্ষণ আমি তোকে আনতে না যাব ততক্ষণ তুই ক্লাসরুম থেকে বেরোবি না, মানে স্কুলের বাইরে আসবি না। যা হয় আজকাল, যা ঘটনা ঘটে, সেই ভয়ের চোটে বলেছি। তো ও কী করে, ছুটি হয়ে গেলে যে উঠানের সব বাচ্চারা চলে আসে বাইরে, সেইটাও ও বেরোয় না জানো। যতক্ষণ না ক্লাসরুমের সামনে গিয়ে আমি দাঁড়াচ্ছি, যতক্ষণ না আমায় দেখতে পাচ্ছে, ততক্ষণও বেরোয় না, আর আমি বাইরে দাঁড়িয়ে থাকি। ও মানে ওর মনের মধ্যে একটা ওই বলেছি বলে ও আর ক্লাসরুম থেকে বেরোয় না। তো আজকে তো অঙ্ক পরীক্ষা হয়েছিল। এবার আমি যে এই স্কুলে পড়তাম, আমার বেলা যে ম্যাডাম ছিল সেই ম্যাডাম আজকে ওর ঘরে সিট পড়েছে ওনার। তো ওনার সাথে দেখা হয়েছে বহু যুগ পরে, তাই জন্য আমাদের সাথে গল্প গুজব হচ্ছিল, কেমন আছি ম্যাডাম, কেমন আছেন, আমার বাবার কথা জিজ্ঞেস করছিল, কারণ আমার বাবাকে চিনতো ভালো করে। তো সমস্ত ঘটনা আর কি বলা হচ্ছিল, এত বছরের জমা কথা। তো সেই গল্প হচ্ছিল, সাথে আমার গুণধরেরও কথা হচ্ছিল। ও মানে ক্লাসরুমে ওর বাচ্চাগুলোর সাথে কি করে, বাচ্চাগুলো ওর সাথে কি করে, সমস্ত ধরনের কথা শুনছিলাম। হাসিও লাগছিল যে এইটুক বাচ্চা এত পাকা, এত মানে পাকা পাকা কথা বলে। আমরাও এককালে এরকম কথা বলতাম। তো ম্যাডাম বলছিল যে তোকেও পড়ালাম, এবার তোর ছেলেকেও পড়াচ্ছি। তো ইনার নাম ছিল টিঙ্কু ম্যাডাম। ইনি আমাদের বেলা ম্যাথ টিচার ছিলেন, এখনও সেই ম্যাথ টিচারই আছে। তো আজকে অঙ্ক পরীক্ষায় তাতানের ক্লাসে আর কি এনার সিট পড়েছে। তো এই সব গল্প গুজব হচ্ছিল, সে পুরনো কথা হচ্ছিল। আর এই ছেলে আমার দেখো, আমাকে দেখলো, তারপরে ব্যাগটা কাঁধে নিয়ে বেরোলো, নাহলে ওই ঘরের মধ্যেই বসেছিল। একবার ব্যাগ নিয়ে আসছে, আমি যে জলের বোতলটা নিয়ে আয়, তারপর আবার বলার পরে আবার জলের বোতল আনতে আছে। কি বলো, কি বলা যায় একে।
চলে এলাম। তারপরে তাতানকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, ঘর টর মুছে। এবার আমি খেতে বসবো। তো এখানে ছিল মাছের ঝোল, ছিল ডাল, ছিল মাছের তেল কোটা, ছিল আর ছিল ভেন্ডি ভাজা। শুভ সন্ধ্যা, 6:30 বাজে ঘড়ির কাঁটা। ঘরে গিয়ে চাটা খাই, তাতানকে চকোস খেতে দিয়েছি, এরপর ওকে পড়তে বসাবো। নমস্কার বন্ধুরা, আজ হলো বুধবার। সকাল থেকে খুব তাড়াই ছিলাম। কালকের ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে রান্নাবান্না আজকে সকালে সব কিছু করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 12:10। এই সময় আমি রেডি হয়ে বেরিয়েছিলাম। বাড়ি এসে ঘর দোয়ার মুছবো বলে ঠিক করে নিয়েছিলাম। সকাল থেকে আজকে তাতানের পরীক্ষা ছিল না, তাই ও বাড়িতে ছিল। আর এত উৎপাত করে সেটা তো তোমাদের আগেও বলেছি। তো যাই হোক, ওকে সামলে বাড়ির রান্নাবান্না করে কাঁচা ধোয়া করে তারপর বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখাতে। এই সময় আমি যাচ্ছিলাম দাঁতের ডাক্তার দেখাতে। কালকে সন্ধ্যে থেকে ব্যথা শুরু হয়েছে, চুপচাপ সহ্য করে যাচ্ছিলাম। আমি জানো তো, যে কোনো প্রকার ব্যথা হলে পুরো আলটিমেট যত একদম শেষ পর্যায়ে যতক্ষণ না যায় না, আমি ব্যথাটাকে সহ্য করে নিই। তো এই দেখো, আমাদের পাড়ার মন্দিরে সমস্ত কাপড় দিয়ে ঢাকা অম্বুবাচী চলছে। যদিও আজকেই মনে হয় শেষ, কালকের থেকে আর কি সব কিছু হয়ে যাবে। বৃহস্পতিবার থেকে নতুনভাবে পুজো দেওয়া যাবে। তো কাল অবধি এটা ঢাকা থাকবে। তো দেখো, আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আজকে দেখছো ওয়েদারটা একদম ভালো। কালকেও তাতানের পরীক্ষা ছিল, কালকে কিন্তু বৃষ্টি ছিল। আজকে তাতানের পরীক্ষা নেই, বৃষ্টি নেই। দাঁতের যন্ত্রণা, প্রচণ্ড ব্যথা। শীতকাল হলে এই ব্যথা আমার বেড়ে যায়। আক্কেল দাঁতের উপরে মাড়ি পুরো ঢেকে গিয়ে সেই ব্যথা করে। তাই জন্য ভাবলাম ডাক্তারকে না দেখালে হবে না। যত দিন যাচ্ছে ব্যথা আমার বাড়ছে, আর সহ্যর দিকে ছাড়িয়ে যাচ্ছে। তাই জন্য ভাবলাম দাঁতের ডাক্তারের কাছে যাই, গিয়ে ডাক্তার দেখিয়ে আসি। তাই জন্য চলে গেছিলাম। এই দেখো, তাতান বুড়োও গেছে আমার সাথে ডাক্তার দেখাতে। বাড়ি আসার পর চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করে গিয়েছিলাম। আজকে করেছিলাম আলু, পটল আর কাঁচকলা দিয়ে পোস্ত। এটা বাবার মটর ডাল মিষ্টি ছাড়া, আর ওটা হচ্ছে আমাদের মটর ডাল মিষ্টি দেয়া। আর এদিকে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আর এখানে হচ্ছে বরবটি বাটা, যেটা আগের দিনেও দেখিয়েছি তোমাদেরকে, হেভি খেতে হয়েছিল। তারপরে ঘর দুয়ার মুছে নিয়েছিলাম। ঘড়িতে এখন বেজেছিল 2:10। ফ্যান চালিয়ে দিয়েছি কারণ শুকোচ্ছিল না। আর এই দেখো, উপরে প্লাস্টিকটা পাতা রয়েছে, উপরে জল দেওয়া হয়, তো জলটা যাতে নিচে না পড়ে তাই জন্য এই প্লাস্টিকটা খুলে দেওয়া হবে 2 দিন পরে, তো যাতে শুকোয়, তাই জন্য আর কি এটা পেতে দেওয়া হয়েছে। এদিকে আমি খেতে বসে গিয়েছিলাম। আজকে রান্নাগুলো প্রত্যেকটাই ভালো হয়েছিল। তাড়াহুড়োর মধ্যে রেঁধেছি কিন্তু ঠিকঠাকই ছিল। সন্ধেবেলা মা আজকে চা করলাম, মাকে বাবাকে চা দিয়ে দিয়েছিলাম। তারপর আমার চা নিয়ে নিয়েছিলাম। এটা ছিল আমার চিনিওয়ালা চা। আজকাল একটু চিনি দিয়েই চা খাচ্ছি, ভালো লাগছে না, বৃষ্টির ওয়েদার, তার মধ্যে চিনি ছাড়া খেতে ইচ্ছা করছে না। তাই জন্য একটুখানি চিনি নিয়ে নিয়েছি। যদিও আমার চিনির পরিমাণ একদমই সামান্য থাকে, তা না দেওয়ার মতনই আর কি। তো তাতানের আর কালকে পরীক্ষা আছে জেনারেল নলেজ, তো সেটা এখন ওকে পড়াতে হবে। তার আগে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর একটুখানি খবর শুনবো। আর এই দেখো, তোমাদেরকে দেখাই আমার বিয়ের ছবি। এই যে এরম ক্যালেন্ডার করে দিয়েছিল, যাদের কাছে আর কি ছবি আর কি বানাতে দিয়েছিলাম তারাই করে দিয়েছিল এটা। নমস্কার বন্ধুরা, রুমাদি গুইন চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকেও হলো বুধবার, তো আজকে কালকের পরশু দিনের ব্লগটা পুরোপুরি কন্টিনিউ করছি। ব্লগগুলো শুরু করি, শেষ করা আমার আর হচ্ছে না, জানো তো। তাতানকে নিয়ে এত ব্যস্ত থাকি না, শেষ করা আর রাতের বেলা হয় না। তাই ভাবলাম এটা পুরোটাই কন্টিনিউ করে নিই। আজকে তো বুধবার, তাতানের শেষ পরীক্ষা, জেনারেল নলেজ থাকবে, গান, তারপর হচ্ছে প্রিটি, এই সমস্ত কিছু নিয়েই পরীক্ষা। তো আজকের ওয়েদারটা বেশ ভালো, ঝলমলে আকাশ। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়েছি, একটু গরম জলে জামা কাপড় ভেজাবো। তাতান বুড়োকে নিয়ে যাচ্ছি। ওয়েদারটা আজকে দিব্যি বেশ। দেখো, দুটো দাদা দিদির মাঝখানেও বসে যাচ্ছে, কিন্তু এখন একটু কথা বলছে না, কারণ ও আজকে চাইছিলই না যে পরীক্ষা দিতে যাবে। ওর কেন কি জানি পরীক্ষা দিতে যাওয়ার আজকে মুড ছিল না। যাই হোক, নিয়ে গেলাম। Hours later.
আজকে দুপুরে খাওয়া ছিল কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর ছিল ডিমের ঝাল, আর এটা কালকে সোয়াবিন তরকারি ছিল, এই দিয়েই খাচ্ছিলাম। আজকে তাতানকে অনেকটা সামলানোর পর এখন 3টে বাজতে যায়, তখন খেয়েছিলাম। তারপর বাসন টাসন মেজে এরপর দীপক আজকে পরীক্ষা শেষ, এই কয়দিন কোনো বাড়িতে আইসক্রিম আনতে বারণ করে দিয়েছিলাম। আজকে ও আইসক্রিম এনেছিল, কারণ তাতানে ঠান্ডা লেগে যেতে পারে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইসব খাওয়াটা ঠিক হবে না, এই জন্য এই কয়দিন আনেনি। আজকে এনেছিল, ফ্রিজের পাওয়ারটা কমানো ছিল, ও তো জানে না দীপক, পাওয়ারটা কমিয়ে রেখে দিয়েছিল। তো এই আইসক্রিমগুলো তো গলে যাবে, মার আছে, আমার আছে, ছেলের আছে, তাতান খেয়েছে, দীপক খেয়েছে, আর এই দুটো ছিল মার আর ছেলের আবার। তো এই দেখো এই আইসক্রিমটা বেশ ভালো, এটা হচ্ছে চকো এনেছে। এর আগে একদিন এনেছিল বাটারস্কচ, আজকে এনেছে চকলেট। তারপর সন্ধেবেলা তাতান বুড়ো তখনও ঘুমোচ্ছিল, তো এখানে আমার চা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে হাটবার ছিল, বুধবার, মা গেছিলো বাজার করতে, তখন এই আলুর চপ এনে দিল। আলুর চপ খেতে কিন্তু আমার ভালো লাগে। মা বাবা খেয়েছিল পেঁয়াজি, যেটা আমার একদম ভালো লাগে না, আমার আলুর চপই খেতে ভালো লাগে। এই জায়গায়ও সব সবজি নিয়ে এসেছে, তো আলু চপটা খেয়ে নিয়েছিলাম, তারপর চা নিয়ে ঘরে গিয়েছিলাম। আজকে তাতানকে আর পড়ানোর কোনো ব্যাপার নেই, যত ইচ্ছা রিল্যাক্সে ঘুমাক, আজকের দিনটা জানেও পড়বেও না। আর বাইরে জানো তো মুষলধারা বৃষ্টি হয়েই চলেছে, আজকে বাড়ি ঢোকার পর থেকে আজকে বৃষ্টি হয়েই চলেছে। এই দেখো তাতান ঘুমোচ্ছে, ওকে আজকে আর ডাকিনি, ও যত ইচ্ছা ঘুমাক, আজকে ওর ছুটি। আজকে এত বৃষ্টি হয়েছে, পড়তেও পাঠানো হয়নি, তো বৃষ্টির জন্য দীপক নিয়েও যায়নি ওকে। আজকে 8:30 বেজে গেছে, এতক্ষণে ঘুম থেকে উঠলেন আমাদের বাবু মশাই। পড়তে বসবেন না? পরীক্ষা শেষ, কি পরীক্ষা দিয়েছে ভগবান, আজকে বলে খারাপ পেলে পাবে, আমি সব লিখেছি কি লিখিনি, তাই তো? হ্যাঁ কি গো, খাতা দেখলে বুঝতে পারবো লিখেছ কি লিখনি? ডেকে ডেকে সারা দুপুর ঘুমায় না, 5:30টার পর ঘুমানো, আর এখন ডেকে ডেকে তাহলে রাতের বেলা জ্বালাবে। আমি কার্টুন দেখছি, কিছু খাইনি এখন। আজকে রাতের ডিনারে দেখো ডিম ছিল, তরকারি ছিল, তারপরে দীপককে বলা হলো যে তরকা নিয়ে আসো, গরম রসগোল্লা আর তরকা নিয়ে এসেছিলো।